আজকে আমি তোমাদের দেখাবো চিকেন বাদাম বাহারি। এর জন্য একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব, যেটা হলো কাজু বাদাম, কাঠবাদাম, গোটা গরম মশলা, জিরে আর মৌরি আর 5-6টা মতো শুকনো লঙ্কা। এই পেস্টটা করার পরে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে নুন, হলুদ আর দিয়ে দেবো সেই পেস্ট করে রাখা মশলা, আর দিয়ে দেবো একটু রসুনের পেস্ট আর ঝরিয়ে রাখা টক দই। তারপর আমি এই চিকেনগুলোকে ভালো করে মেখে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। তারপর ওদিকে মিক্সিতে টমেটো আর ভেজে রাখা পেঁয়াজ একসাথে পেস্ট করে নেব। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি এই চিকেনগুলো দিয়ে দেব। আর এই তেলের মধ্যে আমি কিছুই দেব না, যেহেতু আগে সব মশলা দেওয়া হয়ে গেছে। এইভাবেই আমি করে নেব। দেখো আমার চিকেনটা অনেকটা বেশি ছিল বলে আমি আরেকটা কড়াই ইউজ করলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে যখন দেখব একটু কষানো হয়ে এসে, তারপর আমি সেই পেস্ট করে রাখা মশলা, টমেটো আর পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব। এটা না 10-15 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। আর যত বেশি কষানো হবে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। আমি এটা ঢেকে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এই চিকেন বাদাম বাহারি খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব সুস্বাদু একটা রেসিপি। তোমরা দেখো। এরপরে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর উপর দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি আর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিতেই হবে, ফ্রেশ ক্রিমটা না দিলে কিন্তু এটা স্বাদটা বোঝা যাবে না। ফ্রেশ ক্রিমটা দিতেই হবে। তারপর আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি আর কসুরি মেথি। দেওয়ার পরেই রেডি এই চিকেন বাদাম বাহারি। তোমরাও চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ এই বাদাম বাহারি। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও।